মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। এই কে রে তুই? হাই আরে ভাই ভাই আপনি কে ভাই? চাচা আমি নাদিম, চিনেন নাই চাচা? তুই নাদিম? আরে বেটা এরকম একটা বলদ পোলা, তুই চশমা লাগাইছস, এরকম শার্ট লাগাইছস সবুজ কালারের বুতাম, হাতের মধ্যে দেখি আংটি, ঘড়িও লাগাইছস, ইং করছস, জুতা, এটা করতে পারলি তুই? এই তুই না সিলেটে কোন মুদির দোকানে কাম করতি? চাচা আমি তো চাকরি করি। তো সিলেট আইছস কবে তুই? চাচা সিলেট থেকে তো আইসি, ওটা তো অনেক বড় হিস্টোরি, তাহলে একটু শর্ট করে কই। আমি যখন সিলেট গেলাম, হ্যাঁ তো আপনারা তো জানতেন যে আমার দিলটা বড়, মনটা বড়, আমি উদার মনের মানুষ। তো মানুষজন তো আমার কাছ থেকে আইসা দুঃখর কথা বইলা চাল ডাল পেঁয়াজ মরিচ বাকি চাইতো। বাকি দিতে 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 3-4টা খাতা জমছে। তখন আমি আবার মানুষের কাছ থেকে যাই, যখন টাকা চাই মানুষ আমার দেখলে দৌড় দেয়। তখন ওই দোকানের মালিক আমার লাথি দেওয়া বাইর করে দিছে। শুধু লাগতে পারছে? আমি আর কি করতাম জানোস? তোর ওই যে আগে কাঠটা মনে হতো না সারারা, হ্যাঁ ওইরকম বানায় মানজার মধ্যে দুটো লাগতে পারলাম। তারপরে কি হলো ক? চাচা তারপরে তো আমি যে যখন আমার লাথি দেওয়া বাইর করে দিল, তখন আমি রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে আমি যখন হাইটা হাইটা যাচ্ছিলাম, তখন একটা লোকের সাথে আমার পরিচয় হইলো। খারো খারো, তুই এরকম শুদ্ধ ভাষা কথা কইতেছস? তোর ঘটনাটা কি কথা আমারে? চাচা আমি তো শুদ্ধ ভাষা শিখছি। ওই যে লোকের সাথে আমার পরিচয় হইলো, তাদের একটা অফিস আছে, মানুষ বিদেশ পাঠায় না, তো কিছু কিছু মানুষ আসতো অস্ট্রেলিয়া যাইতে, তাদের এমন সেটিং দিতাম দিয়ে তাদের পাঠিয়ে দিতাম মালয়েশিয়া। তারাও খুশি আমরাও খুশি। গুড। তারপরে ওই যে মানুষজনের কাছ থেকে ছাত্রদের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা নিল, তো নিয়ে তাদের তো অনেক টাকা হইলো। অফিস মালিক অফিস তালা মাইরা পলাইছে। তখন একদিন সকালবেলা আমি অফিসে গেলাম অফিস খুলতে, গিয়ে দেখি অফিস খুলে না। তখন ওই যে যাদের কাছ থেকে টাকা নিয়ে তারা পালাইছে, এরা তো আমারে চাচা ইচ্ছা মতো মারছে। আমি তো 2 সপ্তাহ হসপিটালে ছিলাম। খুব ভালো কাজ করছো তো, দান্দালি করবা, মাসে টাকা মেরে খাইবা, তোমার চুমাইবা রাস্তার মধ্যে, তোমার যে হাড্ডি পাশা ঘুরে ঘুরে পাউডার বানা ফেল না একটু বেশি বাট পার কোন আনকার। এরপরে কি হয়েছে? তোর তো সুস্থ লাগতেছে, এবার কি হয়েছে তোর ক? এখন তো আমি চাকরি করি। আর তারপরের কাহিনীটা বলি। আমি যখন আবার ওই কান্না করতে করতে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যে আঠা দিয়া দেখি কি একজন লাগাইতেছে নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে, অফিস সহকারী দরকার। তা আমি গেলাম ওই জায়গায় চাকরি করার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য। যাইয়া দেখি আমাদের রুহুল চাচা। এবারে আমি ইন্টারভিউ রুমে ঢুকছি, গিয়ে দেখি রুহুল চাচা। ঢুকার সাথে সাথে আমার তো কোনো ইন্টারভিউ না, ডাইরেক্ট চাকরি। মাশাআল্লাহ ভালো। তোর ওটা কি কাম? ওর রুর এত বড় অফিসের মধ্যে তুই কি কামটা করছ কি আমার কত? চাচা শুনেন, অফিসের বড় বড় মিটিং থেকে শুরু করে চাও আমি বানাই। খুব ভালো কাজ করো তুমি, সুন্দর, এটা বুঝতে পারছি তোমার কি কাম। আর তুমি আরেকটা ইলিয়াস কাঞ্চন হইতেছো আর কি, মানে তুমি মিটিংও করো, চাও বানাও, থালা বাসন মাজো না? চাচা আপনি কিন্তু আমার অপমান করতেছেন, আমি কিন্তু এখন অফিস সহকারী। ঠিক আছে তাহলে বুঝছি, আমাদেরকে তোমার সালাম আদব দিয়ে কথা করতে কইতে হইব না। আসো তোমার একটু ইয়া শিখাই, আদব কথা শিখাই। হাফ প্রায় একদম বড় বলা হারামজাদা। হ্যাঁ বন্ধু, আমরা আমাদের এই চালের ব্যবসাটাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব, বাংলার ঘরে ঘরে শুধু আমাদের চালের ভাত হবে, অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো চালের ভাত হবে না, এবং বাংলার প্রত্যেকটা মানুষ আমাদের চালের ভাত খেয়ে বাঁচবে। ভেরি গুড। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, আমার সবাই স্বপ্নবাজ। কিন্তু এই চাল কি সবাই পারচেজ করতে পারবে? অফকোর্স সবাই পারবে, কিন্তু আমরা এই চালের মার্কেটটাকে একটা ক্যাটাগরাইজ করব এবং বিভিন্ন ক্যাটাগরির চাল থাকবে। মানে যার যেমন সাধ্য ঠিক সেভাবেই সে তার চালটা এক্স্যাক্টলি ক্রয় করবে এবং ভাত খাবে। ভালো, দেখা যাক
এখন কোথায় যায়। ইয়ে নিয়াজ, তোর অফিসে কি তোরা দুজনেই আছিস নাকি আরো অন্য কেউ আছে? না, অফিস ভর্তি মানুষ। তুই দাঁড়া, আমি এখনই তোর সঙ্গে সবাইকে পরিচয় করে দিচ্ছি। লাগবে না, জাস্ট ফান করলাম। না না, আজকে প্রথম আমি অন্তত দু একজনকে তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। ওকে। আমার বন্ধুরা একটু উত্তেজিত সবসময়। না মানে আমাদের আড্ডা তো একই অবস্থা। অফিসেও কি সবসময় এরকমই? হ্যাঁ, উনি ম্যাক্সিমাম টাইমে এরকম এক্সাইটেড থাকেন। হ্যাঁ, দেখা গেল যে এখন একটা ডিসিশন নিচ্ছেন, এক্সাইটমেন্টের বসে একটু পরে আরেকটা ডিসিশন, মানে ডিসিশন চেঞ্জ হতেই থাকে ওনার। না আসলে মানুষের বন্ধু, দিস ইজ তন্ময়, আমাদের অফিসের অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কাজ করে। ওকে। আমি আশা করি তার হাত ধরে আমাদের এই ব্যবসাটা অনেক দূর দ্রুত গতিতে এগিয়ে যাবে। ভেরি নাইস। সে খুবই ব্রিলিয়ান্ট, তার বিবিএ, এমবিএ, এমকম, বিকম, মাস্টার্স সবগুলো ডিগ্রি কমপ্লিট। বন্ধু, আর ইনি হচ্ছেন মিস ফারজানা। ফারজানার ব্রেন একেবারে শার্প, তার সুতীক্ষ্ণ বুদ্ধি বলে আমাদের এই চালের ব্যবসাটাকে এত দূরে উঠিয়ে নেবে, এবং সে তার এই বুদ্ধি দিয়ে ধর ইরি চালকে পোলার চাল বানিয়ে ফেলবে। ভাতের চাল দিয়ে পোলার গন্ধ বেরোবে, আর আমাদের কাস্টমার বাড়বে আর বাড়বে, বাড়বে আর বাড়বে। বাবা, তাই নাকি? এবং এই ফারজানা তার আরেকটি গুণের কথা তোকে না বললেই নয়, তার কোঅর্ডিনেশন পাওয়ার এত ভালো, এই অফিসের একজনের সাথে আরেকজনের এবং সকলের এই যে কোরিলেশন, এই কোরিলেশন এত সুন্দর করে বিল্ড আপ করতে পারে, তাই না ফারজানা? জি স্যার। আরো একটি কথা, এই ফারজানা আমি যা বলবো আমি বলার আগেই সে স্যার বুঝে যায় সব। দেখেছিস, আমার চালের ব্যবসা না হয়ে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। নাইস টু মিট ইউ অল। ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। আপনারা জানেন যে আমি হচ্ছে নিয়াজের ফ্রেন্ড। আমরা দুজন অনেক ছোটবেলা থেকেই আমরা খুব ক্লোজ ফ্রেন্ড। আমরা একসাথে বড় হয়েছি। ও কানাডা চলে যায়, আমি দেশেই থাকি। আপনারা জানেন যে আমিও একজন চালের ব্যবসায়ী, কিন্তু এইরকম আধুনিক প্যাকেটজাত চালের ব্যবসায়ী না। বন্ধু, চালের ডিজিটালাইজ, আমি ম্যানুয়াল ব্যবসাটা বুঝি, সেটা একটা গুডউইল মার্কেটে আমার আছে। কিন্তু এই ব্যবসাটা যে আমি খুব ভালো বুঝি তা কিন্তু না। আপনারা যারা এখানে আছেন, আমার বিশ্বাস আপনি আছেন, আরো অনেকেই আছেন, আপনারা আমাকে যদি সহযোগিতা করেন, আমি বোধহয় এই কাজটা খুব শীঘ্রই আমি আত্মস্থ করতে পারবো। তো আই নিড ইউর পিপলস হেল্প। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই বিজনেসটাকে বিল্ড আপ করার জন্য। প্লিজ। হ্যালো, কোথায় যাচ্ছ? আমি এই তো রাস্তার মোড়ে যাচ্ছি রিক্সা নিয়ে। আমি জানি যে আপনি ওই মোড়ে যাবেন এবং 10 মিনিট কষ্ট করে হাঁটবেন, এই জন্য ওই মোড়টাকে আমি এখানে নিয়ে চলে আসছি। মানে রিক্সা, মগবাজার কাজী অফিসের গলি, বাসার হোল্ডিং নাম্বারটা জানা নেই, থাকতে সেটাও বলে দিতাম। বাহ, খুব সুন্দর। আসলে এইরকমই হয়। এই যে আজকে আপনি আমার জন্য রিক্সা নিয়ে আসছেন, কালকে কি হবে, আপনার কোনো না কোনো একটা কাজ থাকবে মগবাজারে, আপনি আমার সাথে যেতে চাইবেন, আমি ওই ফর্মালিটি দেখাতে গিয়ে বলবো যে ওকে ফাইন চলেন। এরপরে দেখা যাবে 2 দিন পর পরই আপনার মগবাজারে কোনো না কোনো কাজ থাকবে, আপনি রোজই আমার সাথে যেতে চাইবেন। এরপরে একটা টাইমে গিয়ে মগবাজারে আপনি একটা জব নিয়ে ফেলবেন, তারপর আর কি রোজই আপনি আমার সাথে যাবেন, তাই না? আপনি না অনেক স্মার্ট, এত অল্প সময় এত কিছু কিভাবে বুঝেছেন? আর আপনি অনেক আনস্মার্ট। এই যে এই সমস্ত প্রেডিক্টেবল কাজকর্ম করছেন, কতদিন ধরে বলছি কোনো লাভ নেই, কেন এমন করেন? ট্রাই করে কোনো লাভ নেই। আপনি এর চাইতে এক কাজ করেন, আমার সাথে এখানে আরও 2 জন পড়ে, ওদের যে কোনো একজনের পেছনে ট্রাই করেন, আপনার সময়ও বাঁচবে, তাড়াতাড়ি সেটিং হয়ে যাবে। সো আপনি চাইলে সেটিং করে দিতে পারেন, আপনার সময়ও বাঁচবে, সেটিংও তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? আর যে রিক্সা নিয়ে আসছেন,
কোনো লাভ নেই। আপনি যদি এখানে রিক্সার বদলে প্লেন নিয়ে এসে দাঁড়িয়ে থাকেন তারপরেও কোনো লাভ হবে না। সাইকেল সাইকেল হবে সাইকেল? আমি সাইকেল চালাতে পারি না। আমি পারি তো, আপনি চালাতে পারি। আর রিক্সা চাচা বলেন। ও না ধুলাবালি তো, বাস থাপড়া মুদের একদম বাস। ময়লা, তুই যাস কেউ এরকম শার্ট করতেন যা? আমি তো একটা অফিসে যাইতেছি কিছু ফাইল নিয়ে আসার জন্য। মানে তুই ফাইলও আনস? চাচা আমি আপনাকে একটা কথা বলছি না যে আমি অফিসের বড় বড় মিটিং থেকে শুরু করে চাও বানাই। আচ্ছা বুঝছি। আচ্ছা এই ফাইল দিয়ে অফিসে তোর কি কাম হয় আমি তো বুঝি না, বুঝছো? আচ্ছা এই অফিসটা কেমন, অনেক সুন্দর রে বলে মানে? শুনেন, এই যে ফাইলের একটা দুইটা খোঁচা আছে না, কোটি কোটি টাকার বিজনেস। অফিসটা কেমন সুন্দর? আমাদের অফিস, ও মাই গড, আমাদের অফিস কি আর আপনার ওই চাউলের আড়তের মতো যে দুইটা মাত্র টুল, একটা কাস্টমারের আর একটা ক্যাশিয়ারের, আর সবাই বস্তার উপরে? কত বস্তার মধ্যে বসেছি, ছি। আর আমাদের অফিস এখন সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত। প্রত্যেকটা এমপ্লয়ি মানে বুঝেন তো, যারা অফিসে চাকরি করে প্রত্যেকটা এমপ্লয়ির একটা করে টেবিল, একটা করে চেয়ার। আমারও কিন্তু একটা টেবিল, একটা চেয়ার আর একটা ওই যে কম্পিউটার আছে। আর একটা কথা, আমাদের অফিসে কিন্তু ওই যে লিফট, আবার ওই যে চলন্ত সিঁড়ি আছে না, চলন্ত সিঁড়িও আছে। আমি কিন্তু এখন আর সিঁড়ি দিয়ে চলাচল করি না, যাতায়াত করি না, অল টাইম এখন চলন্ত সিঁড়ি দিয়ে চলাফেরা করি। আর দেখেন না, এই গরমের মধ্যেও কোট পরে বসে থাকা লাগে। ও আচ্ছা, অফিস তো সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত, ব্যাপারটা তো বুঝতে হবে। আমি এটা বুঝি না, এই অফিসের ভিতরে খোঁচাখুচি করে কি কাম হয় বেটা? হ্যাঁ আরে মজিদ চাচা, এই খোঁচাখুচির মধ্যেই তো কোটি কোটি টাকার বিজনেস। আপনি করেন চাউলের আড়তের বিজনেস, এক বস্তা চালে মাত্র 5 টাকা লাভ করেন, আর আমরা এক খোঁচায় লক্ষ লক্ষ টাকা ইনকাম আমাদের। না ঠিক আছে বুঝছি, এটা তোর কথা কই শোন। মানে ব্যবসা তো ব্যবসায়ী, মানে চাইলের দোকানও কিন্তু ব্যবসা, ততটাও ব্যবসা। হ্যাঁ, আর টাকার যে কথা বলি না যে 5 টাকা লাভ করি বস্তায়, মানে 5 টাকা হতো টাকা, 1000 না হতো টাকা, তাই না? আচ্ছা ঠিক আছে, এই যে মানে রুহুল আমিন কেমন আছে কত আমার? ও মাই গড, চাচার কথা কি বলি। রুহুল চাচার গাল, এই গালটা আছে না, দেখলে মনে হয় ক্রিকেট খেলার পিচ। আর এই যে ঠোঁটের উপরে যে এটা আছে না মোচ, এটা কিন্তু এখন আর নাই। চাচাকে দেখলে এখন আপনি চিনতেই পারবেন না এটা যে চাচা, রুহুল চাচা। আর রুহুল চাচা এখন চা খাওয়া বাদ দিয়ে দিয়েছে। চাচা এখন অল টাইম এই যে কি বলে এটাকে জানি, কফি। এক কাপ কফির দাম কত আপনি জানেন? কয় টাকা রে? 110। আমিও কিন্তু মাঝে মাঝে এখন কফি খাই। হ্যাঁ এটা তো ঠিক। মনে কর মালিকের বাড়িতে কর্মা পোলাও রান্না হয়েছে, কুত্তায় উঠে হাড্ডি মাড্ডি বাঘ পায়। মজিদ চাচা, আপনি কিন্তু আমাকে বারবার খালি অপমান করেন। আচ্ছা ঠিক আছে, মানে রুহুল এতটা বদলাই গেছে? আরে মজিদ চাচা, আপনিও তো বদলাইছেন। আপনি আগে পরতেন কি লুঙ্গি, এখন দেখি যে নীল কালারের প্যান্ট, শার্ট, আবার ডাবও খান। আর চাচা, চাচা তো হবেই। আর একটা কথা, আপনাদের ওই যে বাসায় যে ভাবি চাচি আসলো না, আপনাদের চাচি না ভাবি? আমার ভাবি, রুহুলের বউ আর কি। জি জি, উনি আসার পরেও কিন্তু আপনাদের সংসারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ। তো স্বাভাবিক, দেখেন আমি আগে কি ছিলাম এখন কি হয়েছি, আমি এখন অল টাইম হ্যাঁ দেখতে পাইতেছি। তুই যা, এরকম স্বাভাবিক হবেই। আমার মাথা মতো আউলাইতেছে, তুই যা, তো তোলে পরে কথা বল। আচ্ছা ঠিক আছে, তাহলে কি সব ময়লার মধ্যে বসছি, দেখেন তো চাচা ময়লা আছে কিনা। আমি একটা অফিসে যাচ্ছি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় শিখি মোর অপরাধ। হইছে।
তোমারও কিন্তু আজকে একদম পুতুলের মতো লাগতেছে। এরকম সুন্দর তো তোমার না আগেও লাগছে, কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। এইসব কথা কম লাগবো না। পুরুষ মানুষরা সবসময় এইসব কথা কয়, আমার এসব জানা আছে। এসব কথা শুনতে আমার ভালো লাগে না। ও আচ্ছা, পুরুষ মানুষরা কয়। তা আর কত কত পুরুষ মানুষরা তোমার এসব কইছে? মানে সিরিয়ালে কতজন আছে আর কি? সিরিয়ালে বহুত জনই আছে, তাই বলে কি আমি সবাইরে পাত্তা দেই? ওই আমি সিরিয়ালে দেখছি এই যে এরকম মিঠা মিঠা কথা কয়, কত কিছু কয়, তারপর 2 দিন পরে ঠিকই সাইরা ফিরে যায়। আসল মনের মানুষ যে থাকার কোনো কিছু করা লাগে না, এমনিই থাকে। ও আচ্ছা, তাই না? খুবই ভালো বিষয়টা, ভালো লাগছে যে সবারই তুমি পাত্তা দাও না, সব ঠিক আছে। তো হঠাৎ করে জোরে জোরে কথা কাউ, বাসার মধ্যে কি কেউ নাই? না, আপা বাসায় নাই, বান্ধবী বাসায় বেড়াইতে গেছে। কও কি, সুন্দরী বাবু বাসায় নাই? এই কবা না, আসো মানে একটু ভিতরে। এই যে কি মানে পুরুষ মানুষের স্বভাব চরিত্রটা সবসময় এরকম খারাপই থাকবো। মানে বাসা খালি জানছেন, এখন ভিতরে যাওয়া লাগবে, ভিতরে যায় বসে কথা বলা লাগবো। কেন, কি দরকার? আরে ভিতর বলতে আমি কি ভিতর বুঝেছি সেটা তোমার তো বুঝতে, মানে নাই দাঁড়াই দাঁড়িয়ে কথা বলাটা বিষয়টা কেমন একটা খারাপের দেখা না? মনে করে এটা তখন তোমার বাসায়, তুমি মালিক। মানে শোনেন, আমি বলি, ওই কার বাসা, আমার বাসা না আপার বাসা, এত কিছু দেওয়ার দরকার নেই। আপা আপনাকে চা আনতে করছিল, আনছেন? অবশ্যই আনছি, চা আনবো না? দেন, চা এই যে শোনো, চাটা তো দিবই। চাটা তো খালি তুমি আনতে বলছো, যে এই চা তুমি খাওয়া পছন্দ করে, এই জন্য আমি কত কষ্ট করে, তুমি জানো এই সপ্তাহের রফিকের দোকান অগদোকানে যাই নাই। আমি একদম মনে করি যেই জায়গাতে ইনপুট করে চা তো সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। সরাসরি সিলেট থেকে যে চাটা আসে, চা কিনতে হয় 4 ধরনের। একটা হইলো আমরা চোখে দেখি না, ওইটা হলো বিদেশিরা খায়, ফরেনাররা। আমাকে দেশের চাই আমরা খাইতে পারি না। দ্বিতীয় নম্বর যেটা, আমরা যারা ফ্ল্যাট বাড়িতে এরকম থাই, মনে করো বনানী, গুলশান, বাড়িদারা, এইসব লোকের জন্য ওটা নিস্তালায় নাই। আর 3 নম্বর যেটা, এটা হলো মধ্যম শ্রেণীর লোকজন বাসা বাড়িতে খায় মনে করো। আর 4 নম্বর যেটা, ওইটা হলো মরা মাছ, মরা মানুষ, মরা পশু পাখি গার মধ্যে ছিটায়। এখন বলো তো কয় কোয়ালিটি হলো? 4 কোয়ালিটি না? আমি তোমার লোকে 2য় কোয়ালিটিটা লইয়েছি। গ্রানটা শুকলি মানে তোমার গাইতে যেরকম একটা মিষ্টি মিষ্টি গ্রান, চা রাইতেও একটা মিষ্টি মিষ্টি গ্রান। লয়েছেন না? দেন না, মানে এবার আপনি জানেন। ঠিক আছে যাবো, মানে বলছিলাম কি, যেহেতু সুন্দরী ভাবি বাসায় নাই, এই মনে করো তুমি এক কাপ চা বানাইলা, আমি একটু সামনে বসে দেখলাম, তুমি একটু খাওয়াইলা, একটু চায়ের ঘেরানটা নিলাম, তোমার সাথে বসে তো এইভাবে কথা বলা হয় না, চা খাওয়া না, আসো যাই। কোনো দরকার নাই, আমার সাথে বসে চা খাওয়ার কোনো দরকার নেই। এমন বলবেন আসো বসে চা খাই, একটু পরে বলবেন তোমার হাতে একটু ধরি, তারপরে আর একটু বলবেন তোমার কান্দে একটু মাথা রাখি। কেমনে বুঝলাম? এত কোনো কিছু তো আমার দরকার নাই। আপনার কাছে ফ্লাস্ক আছে? কি করবো, চলো ফ্লাস্কটা দিয়ে আসেন, নিয়ে আসেন, যান। কেন? আমার দিয়ে যান, আমি সুন্দর করে চা বানাই আপনার কাছে পাঠিয়ে দেবো। তারপর আপনি সারাদিন 1 চামচ করে খাবেন, আর মনে করবেন যে হইতেছে আমার হাতের ছোঁয়া পাইতেছেন। ঠিক আছে, যান। ঠিক আছে, কিন্তু এই ফ্লাক্স তো মনে করে আমার লেগে না, ওই যে আমাদের কাশ্য মালিককে আসে না, যে বাহেরা দেওয়ার লেগে, রাইতে আবার ঘুমাইয়ে পড়ে, তো আমার তার ঘুমায় না। আমি মাঝে মাঝে মনে করি চা খাইয়ে ঘুম তাড়াইয়া মনে কর কামটা সারি আর কি, এর লেগে রাখছিলাম। কিন্তু এই বাসি চা কি আর তোমার মতো এরকম ঘেরান আইবে? আমি একবার বানাই দিলে ওইটা আর বাসি থাকবে না, ওটা টাটকাই থাকবো। ঠিক আছে, আপনি যান, যান। ওই যে আপা আয়সা পড়বো এখন দূর হন তাড়াতাড়ি, আপা আয়সা পড়বো। এই যে লিফটের দরজাটা এখনই খুলবো, আপা দেখলে কি হবে আপনি চিন্তা করেন। দেখলেই আমার কব, আই দূর, আমার চোখের সামনে থেকে দূর। আমার তোমার চাকরি খাওয়ার কোনো দরকার নেই, আপনি যান তো, যান। আপনার সাথে পরে কথা হবে। যদি আপা কয় দৌড়ে যাইতে, দৌড়ে আইয়ে পড়বো আমার কাছে, সমস্যা কি? চলো যাই। তাই না? জানেন, ঠিক আছে।